আজ বিশ্ব শরণার্থী দিবস। এবারে প্রতিপাদ্য যতক্ষণ না সবাই নিরাপদ। প্রায় ৯ বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। তবে এখনও অনিশ্চিত তাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তারপরও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় রোহিঙ্গারা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় এসেছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার মুখে পালিয়ে আসা লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু করলে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। মাত্র এক মাসে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিভিন্ন সময়ে আরও ১.৫ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে নাগরিকত্বহীন এই জনগোষ্ঠী এখনও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায়। I hope I will visit in your country. তোরা দেশম মানে যায় না, তোরা চাইও ফের দূর আশা দিয়ে দিই। আর মশলা যদি হল হইলে আর এখন যাইম বুঝি একান সেফ জোন গইলে আর রোহিঙ্গা এখন যাই টাইমে এসে রিফিউজি তা বললে তো তা কিন্তু তবু বাংলাদেশে দুঃখ দিত না চাই আর বাংলাদেশের লম্বা মুদ্দত তাই তো না চাই। রোহিঙ্গা সংকট এখন অর্থায়ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তারপরও সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে এবং আমাদের যে নতুন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে তাদের দলীয় ইশতেহারে রোহিঙ্গা সংকট সম্পর্কে স্পষ্ট করে তারা বর্ণনা করেছেন যে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। তবে মানবিক সহায়তা অব্যাহত থাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনও প্রত্যাবাসনের উপরই নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।